মুসা আলাইহিস সালামের জমানায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, পুরা এলাকা মরুভূমি হয়ে গেছে, কোথাও কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাম 40,000 বনি ইসরাইল নিয়া মিশরের ময়দানে হাজির হয়ে গেছে। ওখানে গিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছে, বৃষ্টির নামাজ। বৃষ্টির নামাজ আদায় করিয়া আকাশের দিকে হাত তুলিয়া মোনাজাত দিতে আরম্ভ করলেন। দীর্ঘক্ষণ মোনাজাত দিলেন, কিন্তু আসমান মেঘাচ্ছন্ন হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তো তোমার কাছে দরখাস্ত জানাইয়া কখনো বিফল হই নাই। আজকে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলাম, বারবার দরখাস্ত জানাইলাম, কেন আমার দরখাস্ত মঞ্জুর হচ্ছে না রে মালিক? জানতে চাই। আসমান থেকে আওয়াজ আইসা গেল, ও মুসা পয়গম্বর, যেই ময়দানের ভিতরে 40,000 মানুষ নিয়ে তুমি হাজির হয়েছো, এই ময়দানের ভিতরে একটা জিনাকার আছে। কি আছে রে ভাই? ভালো করে যুবক ভাইরা শুনবা, এই ময়দানের ভিতরে একজন জিনাকার আছে। যত মানুষ কান্নাকাটি করো না কেন, ওই জিনাকারের কারণে আমি তোমাদের দোয়া কবুল করি না। ওই জিনাকারের কারণে আমি আসমান থেকে বৃষ্টির ফায়সালাও করি না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এর অর্থ হলো মজলিসের ভিতরে জিনাকার থাকলে এই জিনাকারকে আল্লাহ এত ঘৃণা করে, এই ঘৃণিত মানুষটা মজলিসে থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা পয়গম্বর যখন জানতে পারলো আমার এই মজলিসের ভিতরে জিনাকার আছে, এই জন্য আমার দোয়া কবুল হচ্ছে না। মুসা পয়গম্বর তো জালালি মেজাজের মানুষ, এমন জালালি মেজাজের মানুষ। মুসা আলাইহিস সালামের যখন মেজাজটা গরম হইতো, হেজার কাটার মতো চুলগুলো খাড়া হয়ে যেত। মুসা আলাইহিস সালাম 2টা জামা পরিধান করতেন, একটা হলো মোটা জামা আর একটা হলো পাতলা জামা। উপরে পাতলা জামা, ভিতরে মোটা জামা। কেন মোটা জামা পরিধান করতেন? মুসা আলাইহিস সালামের মেজাজ যখন গরম হইতো, তারে পশম দাঁড়াইয়া যেত, এই পাতলা জামার উপর দিয়া পশম দেখা যাইত। এই জন্য মোটা জামা একটা পয়রা উপর আর একটা পাতলা জামা পরত। এত জালাজি মেজাজের মানুষ মুসা পয়গম্বর, এই জালালি মেজাজ দিয়ে একটা হুঙ্কার দিল, ময়দানের ভিতরে কে আছো জিনাকার? তোর কারণে আজকে আমার দোয়া কবুল হচ্ছে না, আসমান থেকে বৃষ্টির ফায়সালা হচ্ছে না। ও জিনাকার, তাড়াতাড়ি বের হয়ে যাও। মুসা পয়গম্বর জালালি মেজাজ দিয়ে যখন আওয়াজ দেয়, মজলিসের একেবারে ওই মাথা পর্যন্ত আওয়াজ চইরা যায়। সমস্ত মানুষ থ খায়া গেলেন মুসার জালালি মেজাজ দেখিয়া। কোনো মানুষ ওঠে না, ওঠে না। যে জেনাকার সে তো বুঝা ফেলাইছে আমি তো জেনাকার, আমার কারণেই তো দোয়া কবুল হয় না, আমার কারণেই তো হাজার হাজার মানুষ জীব জন্তু কষ্ট পাইতেছে। এখন যদি আমি এই মজলিস থেকে উঠিয়া যাই, হাজার হাজার মানুষ দেখবে আমি একজন জেনাকার, অথচ দীর্ঘদিন পর্যন্ত আমি জেনা ব্যভিচারে লিপ্ত, কেউ জানে না, কেউ জানে না। আবার যদি এখন জোরে জোরে কান্না শুরু কইরা দেয়, তবু তো মানুষ জেনে ফেলবে যে আমি জিনাকার, কারণ আমার কান্নার আওয়াজ তো বড়। অন্তর দিয়া মালিককে একটা ডাক দিলেন, আল্লাহ, তোমার এক নাম হলো সত্তার, আর এক নাম হলো গফফার। সত্তার শব্দের অর্থ হলো দোষ গোপনকারী। কি কারী? দোষ গোপনকারী। আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত জিনা ব্যভিচার করেছি, তোমার সত্তার নামের কারণে আমার দোষের উপরে পর্দা লাগাই দিছো, দুনিয়ার কেউ জানে না।
আমার ছেলে জানে না, মেয়ে জানে না, বিবি জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ, তুমি সাত্তার নামের উসিলায় আমার দোষ গোপন রেখেছো। তোমার তো আর একটা নাম আছে, গফফার। তোমার মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই, কেউ নাই। আল্লাহ, আমি এই মজলিস ছেড়ে যাব না, আর চোখের পানি ছেড়ে দিয়েও কাঁদবো না। অন্তর থেকে আমি তোমাকে ডাক দিলাম, অন্তরের চক্ষু দিয়ে আমি কাঁদবো, চামড়ার চোখ দিয়ে আমি পানি ছাড়ব না। অন্তরের চক্ষু দিয়া যখন কান্না শুরু করলো, অন্তর দিয়া যখন কান্না আরম্ভ করলো, মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি বলেছো মজলিসের ভিতরে জিনাকার বসে আছে, ওই জিনাকারের কারণে তুমি বৃষ্টির ফয়সালা করবা না, ওই জিনাকারের কারণে তুমি দোয়া কবুল করবা না। আল্লাহ, মজলিস থেকে একজনও মানুষ উঠে নাই, তুমি বৃষ্টির ফয়সালা কেন করলা? আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা পয়গম্বর, যেই বান্দার কারণে আমি আসমানে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, বৃষ্টি দিব না, ওই বান্দার কারণে আমি বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের ওই ব্যক্তির প্রতি আবেগ বেড়ে গেছে। কে এমন লোকটা, যেই লোকের কারণে আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিয়েছে? আল্লাহ, ওই লোকটাকে আমি একটু দেখতে চাই, তার সাথে একটু আমি সালাম মুসাফা বিনিময় করব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর, না না, যখন আমার এই বান্দাটা আমার কাছে নিকৃষ্ট ছিল, তখনই আমি তাকে তোমাদের সামনে পরিচয় করাই নাই, তখনই তার পরিচয় তোমরা জানতে পারো নাই। এখন তো আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়ে দিছি, আমার প্রিয় বান্দা হয়ে গেছে। এখন আমি তোমাদের সামনে তার পরিচয় করে দিয়া তাকে জিনাকার তোমাদের সামনে বানাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে যদি দামি মানুষ হইতে চাও, সার্টিফিকেট বেশি থাকলে শিক্ষিত মানুষ হইলে তুমি আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে কে দামি? তুমি বক্তা হয়েছো, আল্লাহর কাছে দামি না। তুমি ইমাম মুয়াজ্জিন খতিব হয়েছো, আল্লাহর কাছে দামি না। তুমি বড় শিক্ষিত মানুষ হয়েছো, আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে কে দামি? আল্লাহ তাআলা দামি মানুষ হবার মানদণ্ড দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমার কাছে দামি মানুষ, তার অন্তরের ভিতরে আছে আমি মাওলার ভয়। তাতে যদি সে অশিক্ষিত হয়, আমি মাওলার ভয় বেশি থাকার কারণে সে আমার কাছে দামি। সে যদি রিক্সা চালক হয়, দিন মজুর হয়, ভ্যান চালক হয়, তার অন্তরের ভিতরে আমি মাওলার ভয় থাকার কারণে সে আমার কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।